লাম্পি ভাইরাসের সংক্রমণ বাড়ছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি মাসে শত শত গরু মারা যাচ্ছে বলছেন খামারিরা। এতে আর্থিক ক্ষতির মুখে তারা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, সময় মতো ভ্যাকসিন না দেওয়া ও হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসার কারণে মৃত্যুর হার বাড়ছে। মোর্শেদ মুন্নার তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফটিকছড়িতে প্রতি মাসে শত শত গরু মারা যাচ্ছে। কোরবানির ঈদের আগে এমন পরিস্থিতিতে দিশেহারা বহু কৃষক ও খামারি। চিকিৎসকরা জানান, রোগের চেয়েও হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসার কারণে মৃত্যুর হার বেশি। প্রতিদিন গরু নিয়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরেও ভিড় করছেন ক্ষতিগ্রস্তরা। প্রায় ২৬-২৭টি ওষুধ কিনি, এখন মিলুটে তৈরি হয়ে আরোগ্যটা আগে তুমি গোটা দেখা যার ওষুধপত্র ওখানে খাসাম নগরের প্রত্যেক বছর এই দুর্গতি আর গরু ফালি বেরিয়েছে রোগ দেখা দিয়ে যায়। আর পরতন গরু বেরোলে আর মানে কি ডাক্তারখানা আসছে আইনো পরতন এখন ডাক্তার ইঞ্জেকশনের মাঝে মারানোর পরে দিয়ে কিছুটা ভালো লাগে। আমরা এলাকার বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছি, যার দরুন দেখা যাচ্ছে যে বাছুরের সমস্যা বেশি হচ্ছে, অনেক বাছুর মারা যাচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন জানান, ল্যাম্পি স্কিন ডিজিজ একটি সংক্রামক রোগ। এটি মশা ও মাছির মাধ্যমে দ্রুত ছড়ায়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং আক্রান্ত পশু দ্রুত আলাদা করতে হবে। চিকিৎসা করাতে হবে স্বীকৃত চিকিৎসক দিয়ে। যদি লাম্পি স্কিন ডিজিজের যে কোনো লক্ষণ, যেমন জ্বর, তারপর হচ্ছে গা ফুলে যাওয়া, ফুসকা পড়া, এই ধরনের যে কোনো লক্ষণ যদি দেখা যায়, আপনারা বিলম্ব না করে যদি উপজেলা প্রাণী সম্পদ অফিস ফটিকছড়িতে আসেন, তাহলে অবশ্যই আপনারা সরকারি যে চিকিৎসা সেবা আছে আমরা বিনামূল্যে যেটা আমরা দিয়ে থাকি সেটি আপনারা পাবেন। আর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, সময় মতো ভ্যাকসিন না দেয়া এবং হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসার কারণে গরুর মৃত্যুর হার বাড়ছে। এ থেকে সতর্ক থাকতে হবে। আমাদের খামারিরা এখনো সচেতন না, এটার ভ্যাকসিন অ্যাভেলেবেল পাওয়া যায়, এই বিষয়ে ওনারা সচেতন না। আমরা চেষ্টা করতেছি খামারিদেরকে সচেতন করার জন্য, অন্তত পক্ষে বাছুর জন্মের পরই যাতে ওনারা ভ্যাকসিনটা দিয়ে দেন। প্রথম সপ্তাহে দিলে সবচেয়ে ভালো হবে। আল ইমরান, ৭১।